মিন্টো রোডে সরকারি বাসভবনে জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সেখানকার আরও বিস্তারিত তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল অপু। অপু, বিরোধী দলীয় নেতা তো ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন, কারা কারা উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে জানাবেন। জামায়াতের আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সাথে আসলে জনসাধারণ নয়, এটি বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসের যারা রাষ্ট্রদূত রয়েছেন তাদের সাথে কিন্তু এই শুভেচ্ছা বিনিময়টা হচ্ছে। অর্থাৎ 1 ঘন্টা ধরে কিন্তু বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত যারা রয়েছেন তারা কিন্তু এসে এই জামায়াতের আমির সহ জামায়াতের একটি নেতৃবৃন্দ দলও রয়েছে এখানে, তাদের সাথে কিন্তু মূলত শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের যে রাষ্ট্রদূত রয়েছে প্রণয় ভার্মা, তিনিও কিন্তু এখানে এসেছেন এবং তুরস্কের রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত, অসংখ্য রাষ্ট্রদূতরা কিন্তু জামায়াতের আমিরের সাথে এই ঈদের শুভেচ্ছা বিনিময় করতে কিন্তু তারা এসেছেন। পরবর্তীতে কিন্তু তারা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে জামায়াতের আমিরের সাথে কথা বলছেন এবং জামায়াতের আমির তাদেরকে শুভেচ্ছা বিনিময় করছেন এবং তারপরেই কিন্তু তারা এখান থেকে সরে যাচ্ছেন এবং একের পর কিন্তু আমরা 11টা থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। সৌদি আরবের রাষ্ট্রদূত রয়েছে, তুরস্কের রাষ্ট্রদূত রয়েছে, ভারতের রয়েছে, তারা কিন্তু এসে কিছুক্ষণ এখানে অপেক্ষা করছেন এবং তাদের জন্য এখানে চা পানের ব্যবস্থা করা হয়েছে। তারপরে কিন্তু আবারও জামায়াতের আমির তাদের সাথে আলাদাভাবে কথা বলছেন। এর আগে জানেন যে জামায়াতের আমির কিন্তু মিরপুরে তার যে নিজ আসন রয়েছে ঢাকা 15, সেই আসনের মণিপুর স্কুলের গার্লস স্কুলের মাঠে কিন্তু তিনি ঈদের নামাজ আদায় করেন। সেখানে কিন্তু মুসল্লিদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন। তারপরেই কিন্তু তিনি এখানে আসেন। এখানে আসার আগেও কিন্তু তিনি দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং রাজনৈতিক নেতাদের সমালোচনা করেছেন। একটু বিএনপিকে ইঙ্গিত করে যেটি বলেছেন যে এইবারে যে ঈদযাত্রা, সেই ঈদযাত্রাটা কিন্তু আসলে ভাড়া বৃদ্ধি সহ নানা সমালোচনা কিন্তু করেছেন এই বিরোধী দলীয় নেতা। তবে সব মিলিয়ে বলা চলে এখন কিন্তু এই অনুষ্ঠানটি 12:30 পর্যন্ত চলবে, অর্থাৎ শুভেচ্ছা বিনিময়। এরপরে কিন্তু বিকেলে জামায়াতের আমিরের আরেকটি প্রোগ্রাম রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। তো আমার কাছে মিন্টো রোড থেকে এই ছিল সবশেষ খবর। অপু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান শুভেচ্ছা বিনিময় করছেন বিভিন্ন কূটনীতিকদের সাথে, সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।